নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 570 পাতা। আমরা কাল পড়েছি যে গিরিশবাবুর নাট্যশালায় ঠাকুর গেছেন নাটক দেখতে, এবং সেই নাটক দেখতে দেখতে বিদ্যাধরীগণের গান শুনে ঠাকুর সমাধিস্থ। এই অবস্থায় আমরা কালকে শেষ করেছিলাম। আজকে আমরা যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে, চৈতন্যলীলা দর্শন, গৌর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। কাহা মেরা বৃন্দাবন, কাহা যশোদা মাই, কাহা মেরা নন্দ পিতা, কাহা বলাই ভাই, কাহা মেরি ধবলি শ্যামলি, কাহা মেরি মোহন মুরলী, শ্রীদাম সুদাম রাখালগণ কাহা মে পাই, কাহা মেরি যমুনা তট, কাহা মেরি বংশী বট, কাহা মেরি কাহা গোপনারী মেরি, কাহা হামারা রাই। এই গান গেয়ে গিয়ে নিমাই ঘুরে বেড়াচ্ছেন। অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতারে স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। জয় নিত্যানন্দ, গৌরচন্দ্র জয় ভবতারণ, অনাথ ত্রাণ জীবপ্রাণ ভীত ভয় বারণ, যুগে যুগে রঙ্গ নবলীলা নবরঙ্গ, নবতরঙ্গ নবপ্রসঙ্গ ধরাভার ধারণ, তাপহারী প্রেমবাড়ী বিতর রাস রসবিহারী, দীন আস কলুষ নাশ দুষ্ট ত্রাস কারণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গাতীর। গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চস্বরে ডাকতে লাগল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি হরিবোল হরিবোল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরিবোল হরিবোল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন, আহা। ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না, ঐহিকেরা ঢং মনে করবে। বলছেন ঠাকুরা ব্রাহ্মণ এই মাস্টারমশাইরা বাবুরামকে বলছেন যে যদি দেখো আমার ভাব সমাধি হয়েছে, তোমরা এ নিয়ে কোনো গোল করো না, এই নিয়ে চেঁচামেচি করো না। কিরণ সাধারণ মানুষেরা, যারা বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা এই নাটক দেখতে এসছেন, তারা এগুলোকে মনে করবেন ঢং। সেই জন্য ঠাকুর আগেই সাবধান করে দিচ্ছেন, তোমরা কিচ্ছু করবে না। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে, ওগো ব্রজবাসী তোদের ভালোবাসি, ওগো তাই তো আসি, দেখ মা উপবাসী। দেখ মা দ্বারে যোগী বলে রাধে রাধে, বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকিমা যমুনা তীরে, আখি নীরে মিশে নীড়ে,
চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে। সকলে চলিয়া গেলেন। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন। পুরুষগণ চন্দ্রকিরণ অঙ্গে নম বামন রূপধারী। স্ত্রীগণ গোপীগণ মনমোহন মঞ্জু কুঞ্জচারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ ব্রজবালক সঙ্গ মদন মান ভঙ্গ। স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ। পুরুষগণ দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারী। স্ত্রীলোক ব্রজবিহারী গোপী নারী মান ভিখারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে। সংসারী লোক দুদিক রাখতে বলে, গঙ্গাদাস ও শ্রীবাস। অদ্বৈতের বাটির সম্মুখে শ্রীবাস আদি কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া ঘোরে কতদিন রবে অচেতন। কে তুমি কি হেতু এলে, আপনারে ভুলে গেলে, চাহরে নয়ন মেলে ত্যাজ কুস্বপন। রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দে হেরো প্রাণে, তম পরিহরি হেরো তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মনির নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন। বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মম কাপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো পাগলের প্রায়, আখি নীরে বুক ভেসে যায়, বলো বলো এ ভাব কেমনে যাবে। নিমাইকে শচীমাতা শ্রীবাসকে বলছেন যে আহা দেখো দেখো পাগলের প্রায়, পাগলের মতো অবস্থা তার। আখি নীরে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বলো বলো এ ভাব কেমনে যাবে, এই ভাব তার কেমনে যাবে। মায়ের মাতৃ প্রাণ কাঁদছে যে নিমাই বোধহয় সন্ন্যাসী হয়ে চলে যাবে। সে পাগলের মতো ঘুরছে, চোখের দিয়ে অনবরত চোখের বাড়ি জলের ধারা বইছে। সে বলছেন যে বলো এ ভাব কি করলে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু কই মম কৃষ্ণ ভক্তি হলো, অধম জনম বৃথা কেটে গেল, অর্ধেক জীবন কেটে গেল। বলো প্রভু কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। গদগদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। এক দৃষ্টি দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন, কই প্রভু কৃষ্ণ ভক্তি তো হল না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন। তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরাও ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি। আপনারা মিলে দেখছি সংসারটা ছারখার করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এ সংসারীর শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। ঠাকুর যেমন বলতেন যে দুদিকই রাখতে হবে, সংসারও করতে হবে সংসারী যারা করেছ, এবং তাদের সংসার করেই মনে তুমি যোগী হতে হবে। সেই রকম বলছেন যে ঠাকুর বলছেন এ সংসারীর শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার, আজ্ঞা হাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান, আমায় বোঝাও। তুমি গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার, আজ্ঞা হাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই। আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে, কিন্তু
প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ যায় বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ। আহা! এবার চলে যাচ্ছি আমরা সপ্তম পরিচ্ছেদে, নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন। মাস্টার বাবুরাম খর্দার নিত্যানন্দ বংশের গোস্বামী। নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন। তিনি নিমাইকে খুঁজিতেছেন। এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জনম সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গদগদ চড়ে। নিমাই বলছে, স্বপ্নে দেখেছি। শ্রীবাস সরভুজ দর্শন করছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া সরভুজ দর্শন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বর প্রবেশ আবেশ হইয়াছে। তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন। কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণসই, দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধিভঙ্গ হইল। ইতিমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন, সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। কি অপূর্ব দৃশ্য! এই জায়গাটা আবার পড়ছি, আপনারা শুনুন। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। এই যে নিত্যানন্দ গোস্বামীর বাড়ির লোককে দেখেছেন, তাতেই নিত্যানন্দের উদ্দীপন হচ্ছে তার মধ্যে। বলছেন, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন। সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত, বাপ বড় ভক্ত। আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ বড় ভালো। একটু নেড়ে চেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়, আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম। গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত। এই কথা বলিতেছেন। যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাথায় কলসির কানা ছুড়িয়া মারিয়াছেন। নিতাইয়ের ভ্রুক্ষেপ নাই। গৌর প্রেমে গড় গড় মাতোয়ারা। ঠাকুর ভাবাবিষ্ট। দেখিতেছেন নিতাই জগাই মাথায়কে কোলে নিবেন, কোল দিবেন। নিতাই বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই, মেরেছ বেশ করেছ, হরি বলে নাচো ভাই। বলরে হরি বল, প্রেমিক হরি প্রেমে দিবে কোল, তোল রে তোল হরি নামের রোল, পাওনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁদ, হেরবি হৃদয় চাঁদ। ওরে প্রেমে তোদের নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। এই বলে গান গাইছেন। আমাদের জানি আমরা যে জগাই মাথায় সেই কলসির কানা ছুঁড়ে মেরেছিলেন, তাতে তার মাথা ফেটে গিয়েছিল, সেই তারপরে এই গান। এবার নিমাই
শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচী মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়াছে। এই যে হলেন যে শচীকে নিমাই তার সন্ন্যাসের কথা বলছেন, যে তিনি সন্ন্যাস নিয়ে চলে যাবেন। এই কথা শুনে শচী মাতা মূর্ছিতা হয়ে পড়লেন এবং এই মূর্ছা দেখে বলছেন দর্শকেরা অনেকে হাহাকার করিতেছেন এবং তাদের বুক ব্যথায় কেঁদে উঠছে। এত জীবনধর্মী, এত সুন্দর তাদের অভিনয় হচ্ছিল। আর শ্রীরামকৃষ্ণ কি করলেন? শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়াছে। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।